তোমাদের অনেকেই রিকোয়েস্ট থাকে যে আপু পাইপিং কেন কুচকে যায়, পাইপিং যেন না কুচকে একটা ভিডিও দাও। তো তোমাদের জন্য এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই ভিডিওতে একটা শেয়ার করে দিবা। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড়কে ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি, আর কাপড়টা আমি কাটিং করেছি 3 কোনা কাপড় থেকে, মানে 4 কোনা কাপড়কে মাঝ বারবার ভাঁজ দিয়ে রুমাল সাট করে তারপর কাপড়টা কেটে নিয়েছি, কাপড়টা স্টিচ করবে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমি 2 সুতা পরিমাণ যে অংশ খোলা ছিল সেই অংশ আমি কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি। বডির কাপড়টা কোনো ধরনের টান রাখা যাবে না। তো দেখতে পাচ্ছ এখানে আমি উপরের কাপড়টা জাস্ট বোটে ভেতরের দিকে দিয়ে দিব, দিয়ে আমি যতটুকু পাইপিংটা চওড়া করতে চাই ওই বরাবর ভাঁজটা হাত দিয়ে টান টান করে ধরতে হবে, ধরে ঠিক পাইপিংয়ের কিনার দিয়ে সেলাই করে আসতে হবে। সেলাই করার সময় খেয়াল করতে হবে পাইপিংয়ের উপরে যেন কোনো সেলাই না পড়ে এবং বাড়তি জায়গাতেও যেন না পড়ে, একদম সেলাইয়ের কাপড়ের গা ঘেঁষে যেন পড়ে, তাহলে সেলাইটাও দেখা যাবে না, পাইপিংটা অনেক বেশি সুন্দর হবে। তো এই পাইপিংগুলো অনেক বেশি সুন্দর হয়, যে কোনো ড্রেসে করতে পারো, বাচ্চাদের ড্রেস বলো, হাতা বলো, গলা বলো। তো দেখতে পাচ্ছ আয়রন ছাড়াই কি সুন্দর চমৎকার ফিনিশিং। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিও।